হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠাই লাইফস্টাইল। তোমাদের সবাইকে স্বাগত। তো একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজ আমাদের ছিল বাউনি বাঁধা উৎসব, মানে এই পৌষ সংক্রান্তির দিনে আমাদেরকে কি কি করতে হয় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছ এখানে সব ধানের ছড়া নিয়ে বাউনি বাঁধা হয়ে গিয়েছে। এইসব নিয়ম আমার শ্বশুরবাড়িতেই আছে, আমার বাপের বাড়িতে কিন্তু এইসব নিয়ম নেই। এখানে আসার পর এইসব নিয়ম জেনেছি। এই যে দেখতে পাচ্ছ কতগুলো বাউনি বাঁধা আছে। এই বাউনি এক একটা ঠাকুরতলায় যাবে, আলমারির ওপরে যাবে, তুলসী তলায়, তারপরে মানে অনেক জায়গায় 10-12টা আছে, 10 জায়গায় দিতে হয়। তো একটা তুলসী তলায় দিয়ে এসছে, আর একটা হলো বড় বড় যে ঠাকুরের মন্দির আছে পাড়াতে, ওদের ওখানেও দিয়ে আসতে হয় একটা একটা করে। আর রাতে দেখো আমাদের এখানটার মানে ফুলের বাগান বলতে পারো তৈরি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছ গাঁদা ফুল ভর্তি একদম রাস্তায় সারি সারি। এটা হলো আমাদের বাড়ির উঠোনেইতে, দেখো কি সুন্দর লাগছে রাত্রেবেলাতেও। আর আমাদের ঘরের সামনেটা এরকম গাঁদা ফুলের গাছ। তো এটা হলো পরের দিন সকালবেলা। বাউনি উৎসব তো হয়ে গিয়েছে, এখন হবে যে ঘটগুলো পাতা হয়েছে তারই পুজো আজকে। তো আমি সব স্নান টান করে চলে এসেছি। এখন এইগুলো জোগাড় করব, আমাদের গোপালগুলোকে আজকে স্নান করব ভাবছি। অনেক দিন যাবৎ স্নান করানো হয়নি, কেন আমি তো প্রচুর এখন ব্যস্ত। তোমরা জানো মিঠাই স্কুলে ভর্তি হয়েছে, ওকে দিয়ে আসা নিয়ে আসা সমস্তটাই আমাকে করতে হয়। তো যেখানে আমি থাকবো সেখানে মিঠাই না থাকলে হয়? এইখানেও আমাকে জ্বালাতে চলে এসেছে। এত দুষ্টু করে না, সব বিষয়ে ধারণার বাইরে না। এই দুটোকে আমি চান করাবো আজকে, তো উনিও হাজির। দেখো তুলসী পাতা দিতে হয়, একেও দিতে হয় তুলসী পাতা। একটা এত না, আমি এই কালারটা নেব না, না বললো এই দুটোগুলো নেবে বলছে। চান করো, রেখে দাও। এবার একটা ফুল দাও, একটা ফুল দাও। এই কেজিটা হবে না, না একটা আন না, ও দুজনে একটাই নেবে, ঠিক আছে? না এই ফুল চান করে না, চলো মামা আমি দেব, আগে দাও না। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে মিঠাই কতটা বদমাইশ করে, আমাকে একটা কাজ ঠিকঠাক মতো করতে দেয় না। তো এইসব ও করতে ভালোবাসে, তো আমি মাঝে মাঝে ওকে বকি, আবার মাঝে মাঝে বকি না, কারণ আমার কাজের সময় না বিরক্ত করলে আমারও খুব বিরক্ত লাগে। তো আমার দুটো গোপালকে স্নান করিয়ে দেওয়া হয়ে গিয়েছে, দেখো ওদেরকে কেমন লাগছে। তো আর একটা গোপাল, আমার মোট 3টে গোপাল, কিন্তু দেখতেই পাচ্ছ আর একজনকে টুপি পরিয়ে বসিয়ে রেখেছি, ওকে তো স্নান করানো যাবে না। তো আজকে বামুন আসবে বাড়িতে পুজো করার জন্য, তো আমি ফলগুলো কেটে নিচ্ছি। ফলগুলো ভালো করে কেটে গুছিয়ে রেখে দেবো। মানে আমার তো অনেকটা লেট হয়ে গেছে স্নান করার জন্য, ব্রাহ্মণ এসেও চলে গিয়েছিল। তখন আমার ঘরের কাজ সারতে সারতে ব্রাহ্মণ পালিয়েছে। তো মামামের পৌষ সংক্রান্তি উপলক্ষে স্কুল ছুটি ছিল। আজকের দিনে আমাদের আবার মানে বাউনি বাঁধা যেই দিনে হয় সেই দিনে খোলা জ্বালতে হয়। তো এই বছর জ্বালানো হয়নি কারণ পূর্ণিমা পড়েছিল। তো তাও আমি এটা কিনে এনেছি। এই পিঠেটা খেতে, না এই আজকে পিঠে খেতে খুব ভালো লাগে আমার। তো প্রথমে আমি বাড়ির ঠাকুরদেরকে জল দিয়ে নেবো, তারপরে ওই ঠাকুর মশাই এসে পুজো দিয়ে চলে যাবে। এখানে আমি সমস্ত কিছু জোগাড় করে রেখেছি, উনি জাস্ট পুজো দেবে আর চলে যাবে। দেখতেই পাচ্ছ আমি সমস্ত কিছু একদম টিপটপ করে গুছিয়ে রেখে দিয়েছি। আর করে বসে আছি, কিন্তু ব্রাহ্মণের দেখা নেই। ব্রাহ্মণ আসবে তারপরে পুজো করবে। তো সবাইকে জানাই হ্যাপি পৌষ সংক্রান্তি। তো যাই হোক, আমার বলা হয়তো ভুল হচ্ছে, আমি অত উচ্চারণ করতে পারি না। হ্যাপি পৌষ সংক্রান্তি, সবার ভালো কাটো। যাই হোক, সবাই ভালো কাটো, সুস্থ থাকো। তো এখানে আমাদের সব আয়োজন আমি করে ফেলেছি, এই পেছন দেখতেই পাচ্ছ। আর মামাম বাইরে আছে এখন। চুপ করবি তুই? তো এখন বাজে 11:26, 11টা না 12:26, সরি ভুল হয়ে গেছে, আমার সব কিছু ভুলে যাচ্ছে। তো ব্রাহ্মণ আসবে, পুজো হবে, পুজোটা তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো ব্লগটা।
তো চলো বাইরে যাওয়া যাক, মাম্মাম কি করছে দেখি। আর এইটা যেমন আছে তেমন থাক, এখন ধূপ মোমবাতি জ্বালাইনি, ব্রাহ্মণ এসে জ্বালাবে তারপর। তুমি কি ভুল করেছো আর করবে? আমার আলতা পড়া গেছে এখানে। বাচ্চারা কেউ আলতা পরে? হ্যাঁ, ওনাকে আলতা পরে আমার মতো। একটু পুজো হচ্ছে বাড়িতে, ভাবলাম আলতা পরি, আর মেয়ে এরকম করছে। কি বলবে মা? আলতা? কাকাই আলতা পরিয়ে দিচ্ছে মিঠাইকে, তাই তো। এই যে থাক করো। বন্ধুরা, আমি ধুনুচিটা জ্বালিয়ে নিচ্ছি, কারণ পাশের বাড়িতেই চলে এসছে ব্রাহ্মণ পুজো করার জন্য। তো এরপর আমাদের বাড়িতে আসবে। এই পুজোটা প্রায় সবার বাড়িতে আজকের দিনে হয়েই থাকে। তো আমি আমার কাজটা আগিয়ে নিচ্ছি, কারণ এরপর চলে আসে না হুটোটে, আর কেউ এই পুজোতে উপোস করে না। আর আমিও করিনি উপোস, আমি মানে খেয়ে দিয়ে ভাত খাইনি, ওই রুটি খেয়েই আমি পুজোটা দিচ্ছিলাম। এই যে আমি মোমবাতিটা জ্বালিয়ে নিই। চলো, ঠাকুরমশাই চলে এসছে, এরপর তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। পুষ্পে ওম পুজো শেষ, এবারে প্রসাদ তুলে সবাইকে দিয়ে দেবো, তারপর মামকে খাবো। 1:30টা বেজে গিয়েছে। আর আমি এত মাথায় তেল দিয়েছি, চুল উলে দাও এরকম। তো আমি ড্রেসটা ছেড়ে নিয়েছি। তো চলো দরজা খুলে যাক। পুজো শেষ। এই যে এই ঠাকুরটা আমি বাড়ি থেকে দিচ্ছি, এই ঠাকুরটার নাম হলো ঝাড়াবড়া ঠাকুর। তো এখানে এসেও আমি এই ঠাকুরটার নাম আর এই ঠাকুরটা কিসের জন্য পুজো হয় এখানে এসে জানতে পেরেছি। তো সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। এটা পরের দিনের মানে পৌষ সংক্রান্তি উপলক্ষে যে 3 দিনে 3টে পুজো হয়, তো আমি কিছু কিছু করে ভিডিও করে রেখে দিয়েছি। তো চলো যাওয়া যাক। এই যে দেখতে পাচ্ছ, এই ঠাকুরটার নাম হলো রাজা দক্ষিণধর, মানে আমাদের সুন্দরবনের এই পুজোটা বেশিরভাগ হয়। তো এই পুজোটা ছিল, তার পরের দিন বিকেলবেলা হয়েছিল রসবড়া। পিঠে তো খেতে হবে, পৌষ সংক্রান্তি উপলক্ষে এত কিছু করছি, পিঠে খেতে হবে না? এখানে দুধ পুলি হয়েছিল, আবার রসবড়া হয়েছিল, আবার শুকনো নারকেল পিঠেও হয়েছিল। নারকেল পিঠে দিয়ে ছোলা গুড় খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। তো বন্ধুরা, আমার 3 দিনের 3টে ব্লগ আমি একসাথে তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। এই দেখো, আমি একটা ছোট্ট পুতুল পিঠে করেছিলাম, কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা।